সুন্দর সকালে সূর্যি মামা ওপরে উঠে গেছে তার কিরণ দেওয়ার জন্য। আর তার সাথে সাথে সুন্দর একটা ছোট্ট গল্প নিয়ে এসেছি, অনেক দিন আগের কথা। ঘন জঙ্গলের ঘরে এক রাক্ষসী থাকতো। সে ছদ্মবেশী রাক্ষসী ছিল। সে সবার জামা কাপড় সোয়েটার বানিয়ে দিত, কিন্তু কেউ সোয়েটার বানাতে আসলে তার রূপ নিয়ে কথা বলতো। একদিন পটলা শিয়াল আর তার বউ পটলি শিয়াল দুজনে মিলে তার কাছে যায় সোয়েটার বানাতে। তারা দুজনে খুব মনের আনন্দে রাক্ষসীর বাড়িতে যায় তার কাছে সোয়েটার বানানোর জন্য। জাদুর দ্বারা রাক্ষসী দেখে নিয়েছে, ততক্ষণে রাক্ষসী দেখে নিয়েছে যে তারা আসছে, তাই রাক্ষসী পটলা শিয়ালের রূপ নিয়ে নেয় যাতে তাকে না চিনতে পারে। পটলা শিয়াল আর পটলি শিয়াল দুজনে মিলে রাক্ষসীকে উলটা দিয়ে দেয় সোয়েটার বানানোর জন্য। তারপরে তো রাক্ষসীর কাছ থেকে চলে যায়। রাক্ষসী তারপরে উল দিয়ে সোয়েটার বানাতে শুরু করে তাদের দুইজনের, এবং খুব জলদি জলদি সোয়েটার বানাতে শুরু করে। তাড়াতাড়ি সোয়েটার বানানোর কারণ হচ্ছে সে এক রাক্ষসী ছিল, তাই জন্য। রাক্ষসী সবার রূপ নিত, কারণ রাক্ষসী দেখতে এত কুৎসিত ছিল, যাকে দেখে কেউ ভয় যাতে না পায় সেই জন্য সবসময়, তাই জন্য রাক্ষসী অন্যের রূপ নিয়ে থাকতো। আরে তুমি তো একটা রাক্ষসী, আমি তোমার বানানো সোয়েটার আমি পরবো না। এই সোয়েটার তুমি তোমার কাছে রেখে দাও। আমি রাক্ষসী বানানো সোয়েটার পরতে চাই না। আমি পাড়াতে সবাইকে বলে দেবো তুমি একজন রাক্ষসী। এত তাড়াতাড়ি, তাই জন্যই তুমি সোয়েটার বানিয়ে দিতে পারছো সবার। কি বললি? তুই আমার সোয়েটার পরবি না? তোর জন্য কষ্ট করে বানিয়েছি, না পরলে তোকে আমি খুব মারবো। শুনে রাখ, এই কথা কাউকে যেন না বলিস। আমি তো বলবোই তুমি আমাদের এখানে থেকে সবাইকে লুকিয়ে লুকিয়ে থাকতে। তুমি যে একটা ডাইনি রাক্ষসী, আমরা জানলে তোমার কাছে আসতামই না। তুমি খুব পাজি, তোমাকে দেখে আমার ভয় লাগছে। সবাই ভয় পায় বলেই তুমি লুকিয়ে থাকো অন্যের রূপ নিয়ে। শোন, আমি যদি খারাপ রাক্ষসী হলে অনেকদিন আগে সবাইকে মেরে দিতাম। আমি ভালো, তাই কাজ করে খাই, শুনে রাখ। এত কিছু হওয়ার পর শিয়াল শান্ত হয়ে তার কাছে সোয়েটার নেয়, বলে এবং রাক্ষসী তুমি এভাবেই কাজ করো।